হ্যালো বন্ধুরা, সিম্পলি লাইফ অফ অনন্যা পল্লবে তোমাদের সবাইকে স্বাগত। দেখতেই পাচ্ছ কেমন রোদ উঠেছে, তাই জন্য আমি একটু সকাল সকালই বাজারের দিকে চলে গেছিলাম। টুকটাক কয়েকটা জিনিস আনার ছিল, একটু পনির টনির আনার ছিল, যেগুলো ঘরে নর্মালি আনা থাকে না আমার। যখন পনিরটা খাওয়া হয় তখনই গিয়ে নিয়ে আসি। বাড়িটা দেখছো কত পুরনো, বাড়িটার পাশ দিয়ে রাত্রিবেলা যেতেও ভয় লাগে। কুকুকে টিফিনে করে দিলাম একটু পাস্তা। কুকু এভাবে দুধ পাস্তার মতন মানে চিজি পাস্তাটা খেতে খুব ভালোবাসে, এটার ফেভারিট, তাই না বাবা? কেমন হয়েছে? কেমন হয়েছে? ভালো হয়েছে। আর ওদিকে রান্না বসিয়ে দিয়েছি, চলো দেখাচ্ছি কী কী রান্না করছি। এদিকে পাউরুটি শিখে নিচ্ছি, শাশুড়ি মা খাবে। আর এখানে আছে গাঙ্গুলিদার একটা রেসিপি দেখে সেই ডালটা আমি বানাচ্ছি, ওই মসুরের ডাল, অরহর ডাল আর একটা কি ছোলার ডাল অল্প একটু দিয়ে এই যে ফোড়নগুলো দিয়ে ওই ডালটা বানাবো। টেস্টি একটা তরকা ডালের রেসিপি দেখিয়েছে গাঙ্গুলিদা। ওই ডাল আর আলু ভাজাটা করব। আর দেখি কি করা যায়। হ্যাঁ, রাত্রির জন্য একটু পনির নিয়ে এসেছি, ওই পনিরটা করে রাখবো। দুধ পনির খাবে ছেলে, তো দেখতে থাকো। দেখো আমার রান্না মোটামুটি কমপ্লিট। এই যে ভাত বসিয়েছি, ভাতটা লাস্টে করছি, গরম ভাত, যেহেতু কুকু পাস্তা খেয়েছে আজকে আর ভাত খাইনি। আর এখানে আছে ঝুড়ো ঝুড়ো আলু ভাজা, একদম ওই গাঙ্গুলিদার ভিডিওতে যেরকম দেখিয়েছে ওরমই আজকের মেনুটা করেছিলাম। আর এই যে আছে সেই ডালটা, মিক্স যেই ডালটা করেছি, তরকা ডাল। আর এটা হচ্ছে রাত্রিরের জন্য একটু দুধ পনির করে রাখলাম, হোয়াইট পনির যেটাকে বলে। এটা যদি কোনো দিন তোমরা করতে চাও আমি পরে রেসিপি শেয়ার করে দেবো তোমাদের সাথে, কমেন্টে জানিও। এটা করে রাখলাম রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য, এটা দুপুরে ভাতের সাথে কেউ খাবে না। আর ভাতে দেখি আর ডিম ভেজে দেবো কুকুকে, ব্যাস হয়ে যাবে আজকের হালকা মেনু গরমে। টাটা। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে ওরা চলে গেল, এখন মায়ের সাথে বেরোলো একটু। আমার শাশুড়ি মায়ের যে দাঁতগুলো ছিল ওইগুলো মানে নকল দাঁত ছিল, কৃত্রিম, তো ওগুলো নষ্ট হয়ে গেছিলো। ওটা এক জায়গায় অর্ডার দিয়ে বানাতে দিয়েছিল, ওটা গেছে আনতে আজকে। তো কুকুর বাবা বাড়িতে ছিল আজকে, আর কুকুকে নিয়ে গেল, বললো চল ঘুরে আসি। আমিও ভাবলাম সবাই মিলে যাক, আমি ঘরদোরগুলো গুছিয়ে নিতে পারবো। তো এই দেখো ঘরদোরের অবস্থা, এখন ঘরদোর পুরো গুছাবো। চলো ঘরটা গুছিয়ে নিই, ভালো করে গুছিয়ে টুছিয়ে আসছি তোমাদের কাছে। একদম কি অবস্থা হয়ে আছে, টেবিল ফেবিল দেখো। আর এই যে বিছানাপত্র সব নিচে নামিয়ে নিয়েছি। তো এবার আমি ঘরটা গোছাবো, গুছিয়ে দেখি কখন আসা যায়। চলো টাটা। বাড়িতে যে মিষ্টি আচার আর টক আচারটা বানিয়েছিলাম, প্রত্যেক দিন এত রোদ উঠছে, ওই রোদ্দুরে একটু দিয়ে দিচ্ছি। আচার তো একটু রোদে দিতেই হয়, তাহলে তেল আচারটা ভালো মজে। আর এই কাচের শিশিগুলো কত সুন্দর না, অনেক পুরনো। এগুলো সেই পুরনো হরলিক্স নয়, কমপ্ল্যানের শিশি। ওই শিশিগুলো দিয়েছিল আমাদের পাশের বাড়ির ওই কাকিমাকে একটু আচার দিয়েছিলাম, আর আমাকে অন্য কিছুতে রোদ্দুরে দিতে দেখে বলেছিল যে আমার দুটো কাচের শিশি আছে, তুই ওই দুটোতে রাখ। তো এই সেম শিশি দুটো ওই যে বাড়িটা দেখতে পাচ্ছ পেছনে আকাশি রঙের, ওই বাড়ির কাকিমা দিয়েছিল। এদিকে ওরা আসার আগে আমার কিন্তু রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর ঘরের দেখছো কি ফাঁকা ফাঁকা লাগছে বলো তো? হ্যাঁ, পর্দাগুলো অনেক দিন হয়ে গেছে, তাই পর্দাগুলো আমি কেচে দিয়েছি। 2 মিনিটে কিন্তু পর্দাগুলো শুকিয়ে গেছে, এত রোদ উঠছে। এত পাতলা পাতলা জিনিস কেচে দিয়ে শুকাতে কতক্ষণ, ওরা আসার আগে কেচে আমার শুকানো করাও হয়ে গেছে। তারপর আর কি, খাওয়া দাওয়া করে চলে গেছিলাম সন্ধ্যাবেলা। কুকুকে আনতে দিয়ে এসেছিলো ওর বাবা, আমি আনতে গেছিলাম। আর চায়ের দোকানে বসে একটু চা খেলাম। আর গাছে ওপাশে কত আম দেখছি, হঠাৎ বাড়ির কথা খুব মনে পড়ছিল, কারণ আমাদের বাড়িতেও অনেক আম গাছ ছিল, আর খুব সুন্দর গাছ ভরে আম হয়ে থাকতো। যখন আম পাড়তো পাড়ায় সবাইকে, বাবা মা সবাইকে দিত, সেগুলোই বসে ভাবছিলাম। হঠাৎ কাজ করতে করতে মনে পড়লো কালকের ব্লগটা তো আমার শেষ করাই হয়নি। মানে কালকের যে ব্লগটা শেষ করবো সে তখন আর আসা হয়নি। আর প্রচণ্ড গরম পড়েছে, বুঝতেই পারছো কী পরিমাণ গরম। গরমের চোটে সব মাথায় আর থাকছে না। রাত্রিরে আবার রুটি ফুটি করতে গেছি, তার জন্য আর মনে ছিল না। তো যাই হোক, কালকে একটা খুব ভালো কাজ হয়েছে। মানে কি বলবো, যখন নিজের কোনো ভালো কাজ অন্য কারোর কাজে ভালো কাজে লাগে, সেটা একটা আলাদাই শান্তি। কাল তোমরা অনেকেই হয়তো যারা আমার ব্লগ দেখো, যারা আমার পরিচিত, জানো যে আমি ব্লাড ডোনেশনটা করি আমাদের এখানে ক্লাবে বছরে একবার। তো
সেই ব্লাড ডোনেশনের করার পর সেইটা যখন কারোর কাজে লাগে তার থেকে বড় আনন্দের আর কিছু নেই। মনে হয় যেন হ্যাঁ, আমার রক্তদান করাটা, আমার রক্তটা কারোর কাজে লাগলো। তো যাই হোক, কাল এরম একটা ঘটনা ঘটেছে। কাল আমার ওই ভাই বান্টি একটা ফোন করেছিল, ওর একটা বন্ধুর মায়ের ব্লাড লাগবে এমার্জেন্সি। তো আমাকে ফোন করার সাথে সাথেই আমি বললাম যে হ্যাঁ, আমি কার্ডটা দিয়ে দেবো একটু। ওর আমাদের এখানেই আশেপাশে ভর্তি ছিল, অ্যাডমিট ছিল, তাই ও আমাকেই ফোন করেছিল। তো আমি বললাম হ্যাঁ, আমি কার্ডটা দিয়ে দিচ্ছি, তুই এসে নিয়ে যেতে বল। উনি আসলেন, কার্ডটা আমাদের ক্লাব থেকে যোগাযোগ করে আমি 2টো কার্ড দিয়ে দিয়েছি ওনাকে। তো উনি যতটা আনন্দ পেয়েছে তার থেকেও বেশি আনন্দ পেয়েছি, বেশি খুশি হয়েছি আমি। ওনার মা সুস্থ হয়ে উঠুক, ভালো থাকুক, অনেক অনেক ভালো থাকুক, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। আর আমার খুশিটা তোমাদের বলে বোঝাতে পারবো না যে হ্যাঁ, একটা কিছু করেছিলাম যেটা কাজে লেগেছে। আমি জানতাম কারোর না কারোর কাজে তো অবশ্যই লাগবে, সেটা আমার হাত দিয়েই যে লাগবে সেটা আমি ফোনটা এক্ষুনি পড়ে যাচ্ছিলো, স্ট্যান্ড নেই যার জন্য প্রবলেম হয়ে যায়। তো সেটা যদি আমার হাত দিয়ে কাজে লাগে সেটার খুশিটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা আমাকে আশীর্বাদ করো, অনেক ভালো কাজ যেন আমি করতে পারি কারণ মানুষের জন্য। আমি হয়তো, আমাদের রোজগার তো হিউজ কিছু নয়, আমার হাজব্যান্ড সেরকম হালকায় একটা কাজ করে, তো সুখে আছি, শান্তিতে আছি অবশ্যই। 12 বছর, বিয়ের 12 বছর পর এটা লাগানো, 12 বছর গরমকাল কাটিয়েছি এই ঘরেই। আমাদের ঘর প্রচণ্ড গরম, ছেলেটাও ছোট থেকে বড় হয়েছে। এই বছরটা যেন মনে হয় গরমে একটু শান্তি করে ঘুমাচ্ছে। তো যাই হোক, ঠাকুরের কাছে রাখি যে যদি ভগবান দেয়ও কিছু, যেন কষ্ট করা মানুষগুলোর জন্য কিছু করতে পারি। আর কিছু করতে পারার মধ্যে যে আনন্দটা, যে শান্তিটা, যে সুখটা কোনো কিছুর মধ্যে নেই। তো তোমরা আশীর্বাদ করো যেন কিছু একটা করতে পারি মানুষের জন্য। আমার অনেক অনেক ছোটোবেলা থেকে ইচ্ছা যে মানুষের জন্য কিছু করা। তো জানি না, আমি হয়তো কোনো চাকরি বাকরি করি না, কিন্তু কোনোভাবে যদি করতে পারি, আমার এই স্বপ্নটার কথা আমি আমার বরকেও বলেছি, আমি এই স্বপ্নটাও পূরণ করতে চাই। তো যাই হোক, সারাদিন একটা ব্লগ শেয়ার করলাম তোমাদের সাথে, কেমন লাগলো জানিও। রাত্রিরে গিয়ে মানে এতটা খুশি হব আমি ভাবতে পারিনি, দিনটা এত সুন্দর হয়ে গেল ওনাকে হেল্প করতে পেরে। আমি ওইসব আর ভিডিও করিনি, ওনাকে নিয়ে যাওয়া ঠাওয়া, আমি তোমাদের সাথে জাস্ট শেয়ার করলাম কথাটা। মনটা খুব খুশি হয়ে গেছিলো, তাই শেয়ার করলাম। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আশীর্বাদ করো যারা বড় আছো আমার দিয়ে, যদি মানুষের জন্য কিছু করতে পারি যাতে। আর যারা চ্যানেলটা নতুন দেখছো, চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। আর দেশে, আজকের ভিডিওটা শেষ হচ্ছে দেশের, আমাদের দেশের জওয়ানদের জন্য স্যালুট দিয়ে, জয় হিন্দ। তোমরা তো জানোই আমরা এই যে এত সুন্দরভাবে সবাই যারা আমার মতনভাবে রয়েছো, ভালোভাবে শান্তিতে রাস্তায় ঘুরে বেড়াচ্ছো, ঘুরছো ফিরছো, আনন্দ করছো, খাচ্ছো দাচ্ছো, আরাম করছো, সবটা নর্মাল আছে, শুধুমাত্র নর্মাল আছে আমাদের দেশের সৈন্যদের জন্য। সেটা তো সবাই জানো, মানে ওনারা রয়েছে বলে, ওনারা আজকে লড়াই করছে বলে আমরা সবাই ভালো আছি, আমরা সবাই এভাবেই থাকতে চাই, আর ওনারা আমাদের এভাবেই রাখছে। আমরা অনেক অনেক লাকি, অনেক লাকি যে আমরা এভাবে আছি, কারণ অন্যান্য অনেক রাজ্য অনেকভাবে কষ্ট করে রয়েছে রীতিমতন ঘরে আটকে। আমরা এখনও সবাই মিলে ঘুরে ফিরে বেড়াচ্ছি, ঠাকুরকে ডাকি যেন সব সুস্থভাবে মিটে যায়, সব কিছু সুন্দরভাবে হয়ে যায়। আমাদের যে অপারেশন সিন্দুর সাফল্য হয়েছে সেটা তো একটা আলাদাই, মানে আলাদাই খুশি। 26টা নিরীহ মানুষের যার জন্য প্রাণ গেছিল। তো যাই হোক, এসব নিয়ে আমার খুব একটা জ্ঞান নেই, আমি তোমাদের অত কিছু তো বলতে পারবো না। এখন যা খবরের চ্যানেল দেখাচ্ছে, যা সোশ্যাল মিডিয়ায় যা নিউজে দেখছি, ওগুলোই তোমাদের যেটুকু জানতে পেরেছি, বুঝতে পারছি ঘরে বসে। আমি জানি সবাই খুব ভেতরের গভীরে কিছুই জানে না, যা খবরে দেখছে সেটাই, কেউ এটা বলছে কেউ ওটা বলছে, যাই হোক ওইভাবেই দেখছি। সব যেন শান্তিপূর্ণভাবে মিটে যায়, সব যেন খুব সুন্দরভাবে, মানে সবার সব জায়গায় শান্তিটা যেন ফিরে আসে, এটাই ঠাকুরের কাছে চাই। আমাদের দেশে জওয়ান সেনারা, নৌবাহিনীর যারা, স্থলবাহিনী যারা, আকাশে বায়ুসেনা যারা, সবাই যেন সুস্থভাবে থাকে, সুস্থভাবে নিরাপদ জায়গায় থাকে, সুস্থভাবে ফিরে আসে আমাদের দেশে। এটাই হচ্ছে আমাদের ভারতীয়দের, দেশের প্রত্যেকের মানে কাম্য প্রার্থনা এটা। তোমরা কি বলো? আমার সাথে যদি সহমত হও প্লিজ কমেন্টে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।